আইতে ঘট হইয়া গো ও রূপবান কবুল করো তুমি গো শোনো রূপবান রাপান গো ভ্রমর বিহীনে ফুলে মধু গো তাই মা যাবে যেসু খাইয়া গো আমার দাইমা গো ভাতের ক্ষুধা লাগলে পরে গো ও দাইমা পানিতে কি সারে গো আমার দাইমা গো কান্দিস না এ হতে পারে না দাইমা এ হতে পারে না শোনো রূপবান, তুমি যদি ওহমকে স্বামী বলে গ্রহণ না করো তাহলে যে তোমার বাপ পিতার প্রাণদণ্ড হবে। কি বলছেন দাদু? আমার পিতার প্রাণদণ্ড? কিন্তু কেন বলুন দাদু, বলুন, আমাকে খুলে বলুন। আমার পিতা যেথা আছেন গো ও দাদু নিয়া চলেন মোরা গো আমার দাদু গো দাইমা গো দাদু আমার পিতার কাছে নিয়ে যাও। হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু মুক্তি দানব পিতারে শোনেন দাদু গো দাইমা গো বলো দাদু আমার পিতা কোথায় আছে? আমার পিতা যেথায় আছে গো ও দাদু নিয়া চলেন মোরে গো আমার দাদু গো। শোনো রূপবান, তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে তোমার পিতা দেখার ইচ্ছা থাকলে তাহলে আমার সাথে চলে আসো। হ্যাঁ যাবো, আমি আমার পিতার কাছে যাব। আমার পিতাকে কিছুতেই আমি মরতে দেব না। পিতা চলো তুমি আমার সাথে আসো। ও ভাইরা হনো বাসা আমাকে উজিরে বন্দি করছে। আমি সারা জীবন উজিরের বাড়ি লবণ ভাত খাইছি। দামু আমাকে উজির সাহেবরে উদ্ধার করতে তোমরাও আমার লগে আইও। উজির সাহেব, আপনাকে এখন খেতে ইচ্ছা হয়? না না জল্লাদ না, তোমার কাছে আমার শেষ অনুরোধ, আমার মেয়েটিকে তোমরা খেলে রাখবে ভাই। আমার মরুপনের দিকে তোমরা খেলে রাখবে। উজির সাহেব, আপনার এখানে সময় আছে? ভাবে দেখেন, অনেক ভাবে দেখেছি। আমি অনেক ভেবে দেখেছি ভাই। আমাকে আর তোমরা বিরক্ত করো না। তার চেয়ে আমাকে তোমরা হত্যা করো ভাই।
এই এই আমি মাথা পেতে দিয়েছি। তবে 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 জাল্লাদ, আমার মরার পূর্বে আমার মাকে আমি দেখে যেতে পারলাম না। আমার মা না না, আমার মাকে আমি ডাকবো না। আমার মা যদি এসে দেখে তাহলে যে তোমাদের কাজ আর শেষ হবে না ভাই। হুজুর সাহেব, তুমি যথা প্রস্তুত হও। আমি প্রস্তুতি চললাম। তোমার কাজ তুমি শীঘ্রই ছেড়ে দাও। আমার মা যদি এখানে এসে যায় তাহলে তোমার কাজ আর সমাধা করতে পারবে না ভাই। এই আমি জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় মা কালী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করছো জাল্লাদ, কি করছো? মা, ওরে তুই কেন এখানে এলি মা? যা মা, যা এখান থেকে চলে যা। জান্নাত, তোমার কাজ তুমি শীঘ্র ছেড়ে ফেলো। আমরা প্রস্তুত হই হুজুর সাহেব। না, আমার পিতাকে তুমি মেরো না, আমার পিতাকে তুমি মেরো না, মেরো না, মেরো না। জাল্লাদ রে, ও জাল্লাদ, মেরো নাম পিতারে শোনো, জাল্লাদ, জাল্লাদ রে, পিতা মা, আমি তোমাকে মরতে দেব না। হাতে ধরি পায়ে পড়ি গো, ও জাল্লাদ, মেরো নাম পিতারে শোনো, জাল্লাদ, জাল্লাদ রে, চলে যা, চলে যা, চলে যা, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমার জীবন নিয়া জাল্লাদ রে, ও জাল্লাদ, মুক্তি দাওয়ার পিতারে শোনো, জাল্লাদ, জাল্লাদ রে, পিতা গো, আমি তোমাকে মরতে দেব না। ওরে মা, পিতা, আমি কিছুতেই তোমাকে মরতে দেব না। চলো পিতা, চলো, এই রাজ্য ছেড়ে, এই পাষাণ্ড রাজার রাজ্য ছেড়ে আমরা এখান থেকে পালিয়ে যাব, অনেক দূরে পালিয়ে যাব, অনেক দূরে। কোথায় পালাবে, পালাবে বালিকা? জাল্লাদ, তোমার কাজ তুমি সেরে ফেলো। শোনেন, শোনে, শোনে, বাদশাহ গো, ও বাদশাহ, বলি যায় দারে গো, শোনেন বাদশাহ, বাদশাহ
সত্যি শোনো আমার রূপবান, তুমি যদি আমার রহিমকে স্বামী রূপে গ্রহণ করো না তাহলে তোমার পিতা পাবে মুক্তি। না না রে বল, না না না, কখনো স্বীকার করবি না, কখনো না, কখনো না। যাবো না আমি মা মা স্বামী বলে কবুল করলাম। আপনি তার বিনিময়ে আমার পিতাকে মুক্তি দিন। কি কি করলে মা, এ কি তুই করলি? তোর নিজের পায়ে তুই কুড়াল মারলি। পিতা গো, ওগো ওগো নিশ্চিন্তপুরের মানুষ, শিবপুরের মানুষ, তোমরা চেয়ে দেখো কিভাবে পিতার তুচ্ছ প্রাণের জন্য নিজের মেয়ে তার পায়ে কুড়াল মারে, তার জীবনকে শেষ করে দেয়। মা রূপবান, তুমি আমার নাভিত প্রাণটা শীতল করলে। ভাই ভাই উজির সাহেব, আর দুঃখ করে কি লাভ? এবার চলুন দু ভাই মিলে বিয়ের আয়োজন করে গিয়ে। ঘাতক, তুমি চলে যাও, যাও ঘাতক। মা কালী, আমার আমার আনন্দ, জয় মা কালী, জয় মা কালী। আমার আনন্দ, আমার আনন্দ সব ওই নদীর স্রোতে ভেসে গেছে। ভাই উজির, চলুন এবার আমরা প্রাসাদে ফিরে যাই, আমরা গিয়ে বিয়ের আয়োজন করি গিয়ে। চলুন ভাই, আসুন। পিতা গো, তুমি মিছে মিছে দুঃখ করো না পিতা। আমার কপালে যা আছে তাই হবে পিতা, তাই হবে। বিধি কলমে নাই কালি, আমার এই পুরা পালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি, বিধি কলমে নাই কালি, আমার এই পুরা কপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। থাকতো যদি বিধির কাছে একটুখানি সুখ, নইলে কি আর বিধি আমার এত দুঃখ দিত রে।
আমিও সেই পথেই যাব। রূপা রূপা রূপা। ও দাদি, তোমার কি হয়েছে গো? তুমি ওই, করে ডাকতো কেন? আমার আবার কি হইব? ওই কানে গেছিলি? ও দাদি, মারতাছো কে? আমি তো কুতকুত খেলাবার গেছিলাম। আরে বুইরা লোকটা গেছে কুতকুত খেলতে। হন, এটা হলো বিয়ার বাড়ি, আর হেন তেন বিয়ে নয় কিন্তু, বাসার পোলার বিয়ে। চারটিখানি কথা। হন, বিয়া বাড়ি নাচ গান না হইলে কি ভালো লাগে? না। কেমন শোকে মরার মতো লাগে। নাচ গান একটু হইব, তোমার ভালো রক্ত পাবো। লাগছে বুড়ি বয়সে। দাদা নাই বিদায় তোমার এতগুলা জোয়ান জোয়ান দেখে তোমার রঙ লেগে গেছে গা। আচ্ছা, আমার নাই মাথার চুল পাকছে, নাই বুড়ে হয়েছি, আমার মন তো আর বুড়ে হয় নাই। হন, আইনে গান গা। হ্যালো, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
আয়েন আয়েন সাদা বিড়ি খা আকাশ এই ছেড়িয়া এই এই গেট পুরা ধর, গেট জক্কা ধর, হয়েছে, গেট ধর। জক্কা জক্কা এই গেট ধর বকরে কে হানো শরীরে মেলা শখ কইরা হ্যাঁ বিয়ের গেট সাজাইছে হ্যাঁ অগো বকশিসটা দিয়ে দাও হ্যাঁ। তোমার গেট ফাঁক কইরা দেব আমি একটা কথা কই এলা লেলা ফাঁকলে আমি যাহামু হনো ফাঁক করব তুমি মানি দাও গেট আপনা আপনি ফাঁক হইব আচ্ছা তোমার বেখানি ফাঁক করলে কয়টা দেন লাগবো তোমার কয় টাকা আছে শুনি তোমার বেখানি ফাঁক করলে কয়টা দেন লাগবো আগে পকেটে হাত দাও আগে কও আগে পকেটে হাত দাও আগে কও বেখানি ফাঁক করলে কয়টা দেন লাগবো হ্যালো হনো কইতাছি কও 3টা সেরি আছে না হ্যাঁ 3 পাঁচা 1500 দাও গেট সাইরা দিব এলা ফাঁক করলে আমি যাহামু এই লাও ফাঁক করবো না এই সেরিরা হ্যালো। টাকা না দিলে কেউ ছাড়বি না এলানি ফাঁক করলে 500 টাকা দেওয়া লাগবে এলানি ফাঁক করলে তুমি ঢুকা এত পাবা না বিজির তোমার হ্যাঁ। হ্যাঁ? না, না, কথা না বাড়ায় এটা দাও কম দিয়ে দিলে আমি মান সম্মান প্লাস্টিক করে দেবো এটা এই টাকা বুইরা না। ওটা কাগজ হ্যাঁ? বাসার বাড়ি থেকে আইছো টিয়া পয়সা আনো নাই হাই এই যে ভগবান। টাকা এটা এই। 5 টাকার কয়েন এটা আমি নিমু না কই কি আমি একটা কই বামু তোমার হাফ প্যান্ট খুলে আমি রাইখা দিমু পেন নিবা ইজ্জত হারাইও না এই যে বানাইছে ওইটা 10 টাকা তাও আমি এখন না। নিমু না হোনা মেডা কথা কই 100 টাকা দাও আমরা তিনজনে ভাগ করে নিমু দাও নাড়া বাচ্চা না হুজুর কই গেলে হুজুর যাবো না হয় না কে আমি তো সামাল পাইতাছি না আচ্ছা শোনো এই যে আমার মনে করে গাড়ি ভাড়া 15 টাকা আছিল 10 টাকা তুমি নাও 5 টাকা ওরে দাও এই দিতাছি এই দর্শক ভাই এই 15 টাকা দিয়ে কি গেট সারমু বিয়ার গেট কি 15 টাকা দিয়ে সারুন যা আর 15 টাকা দিয়ে কি বিয়ার বিয়া হয় নাকি এখন না কয় টাকা নিমু কোনছিন আমি মেলা কথা কই তাহলে আমারে আহে তো তোমার কাজে লাগবো তোমারে কোনো কাজে রাখতো না তুমি হলে একটা প্রতিবন্ধী সিস্টেম তোমারে নিয়ে আর কি করবো কই গিয়া তো তোমারে নীলার মেশিন দরকার তোমার ঠেলা মেশিন 30 বছর ধরে বিয়ে করছি 50 বছর বয়স আমার বয় কইলে না প্রতিবন্ধী আর এই শরীর প্রতিবন্ধী এই যে হনো ডিজিটাল বাংলাদেশ বুঝছাও হ্যাঁ। তেরি চাই তুমি ওটা পাবা না যা চাই দিয়ে দাও এই যে 15 আছে তিনজনে ভাগ করে নাও ওই দাদি শোনো ওর হাফ ইলা দিমু আর তোরা যা করস কর আমি আচ্ছা। অন্যের মধ্যে নাই আহো এটা বাসিল হুজুর আর না কে হুজুর আহে যাহাপনা বিয়ের কাজটা এখন ছেড়ে ফেলি আমি হ্যাঁ বিয়ের কাজটা সেরে ফেলুন। আমি তাই করছি হুজুর আপনি অন্দর মহলে গিয়ে বিশ্রাম নেন আমি এদিকে দেখতাছি এই গাছে আমি তাই করছি। আপনিও যান পাত্র কোনটা এটা পাত্র পার্তি এটা এই কানা কোনটা এই যে হলো পাত্রী আর এই যে হলো এটা বুঝছই তো অজানার পর কইছি কানা কি বিয়ে হইলাম হ্যালো তোকে কি দেখতেছ না এত সুন্দর একটা তুই আনছেন টুকটুকা বুঝলাম পাত্র। এটা পার্তি ওটা পাত্র হ্যাঁ এখন বিয়াটা তাড়াতাড়ি পরাই দাও আচ্ছা তারপর তোমার হাফ প্যান্ট আমি খুলবো কে উড়া কে আমি তোমার কই ঢুকাইছি দর্শক বাইরে সাক্ষী আছে তুমি বিয়াটা পরো জেনে করে মাইসের মধ্যে খুইল না মানুষের মতো খুলবো না তো তুমি বিয়া বরাবর আইছো তুমি খোলা মেলায় তোমার আমি গোপনে নিয়ে খুলবো নাকি না না বাজাইছে না আচ্ছা বিয়েটা পরে হারি আচ্ছা গোপনে খুইল কাম আচ্ছা নিরাজপুর নিবাসী 71 বাসার একমাত্র ছেলে হ্যাঁ। রহিমের সাথে 30,399 টাকা ধার্য করিয়া করিয়া। অবশিষ্ট টাকা 50 করে ফেলাই দিয়া ফালাই দিয়া
মা রূপবানকে শাদি রূপে কবুল কইতাছে, মা রূপবানকে কবুল। এই শোনো, আমি কবুলটা শুই নাই। হ্যাঁ, কবুলটা শুই নাই। তুমি কয়ো না, তাহলে আমি কমু। এই শোনো, তোমারে না দাদু, হ্যাঁ তোমারে না কবুল। এক কবুল কইতে বুইরা পড়ে গেছে গা, দুই কবুল কোন সময়? ওইটা দাঁড়া বউ, তোমার আর দুইটা কবুল দিয়াম বউ। বাইত নামাজ শোভা সেটি শক্ত বেশি, এটা তো নে। এই দাদু, বিয়াটা পড়াও। আর 2-3 বার ভিডিও। বলো মা কবুল। কবুল কইছে, কেনা কইছে? মারুফ বান। আচ্ছা ভালো হয়েছে, দোয়া করো নাকবো। হ্যাঁ দোয়া করো। দোয়া করবো। ও নানি। আরে নানি না দাদি। দাদি না, ওই দাদি নানি এক কথাই। ও নানি। আরাম যাতে নানি আর দাদি এক হয়। নানি হইতে মায়ের মাও আর দাদি হইতে বাপের মাও। আরাম যাতা। ওই হুনা কে হয়েছে জানো? কও। ওই আঙ্গ দাদা জন মারা গেল, আঙ্গ দাদি জন কে মারা গেল না, তো আমার নানি রে না আঙ্গ দাদা বিয়ে করছিল, দাদিরে নানিও কইছি দাদিও কইছি। এর বাপ লুচতে পাটা আসছিল। এই দোয়া করো। দোয়া করি না। হ্যাঁ। ও নানি, ওটা তোমার কি? তাই হ্যাঁ। ওটা আর জিনিস। আই রে বুইরা পাটার কি শখ রে। দোয়া করো দোয়া করো। ও নানি, দাদা বাইসা আছে? দাদা কবি স্বর্গে গেছে। কে তুমি জায়গা নিবার চাও? মনের কথাটাই কইছো তুমি। দোয়া ধরো, সবাই দোয়া ধরেন। ওভি হামুমা কামা রবায়ানি সকিনা, ওবি হামুমা কামা রবায়ানি জরিনা। আল্লাহ গো, এই রাত নিজিতে জি বিয়ের আমি পড়াইলাম, আঠলে কাঠার মতো তুমি লাগাইয়া দিল, টানলেও জন্ম ছাড়ে না, সুপার গুল ফসকে গেল যেন এই বিয়ে ফসকে না। সবাই বলেন আমিন। একটু দোয়া পড়ে বিয়া শেষ। তুমি এটা কাজেই না, তুমি ভুয়া কাজে আইছো। তুমি আমার ট্রেনিং দিও। ওই এটা কি? কি গো কি হইছে? তুমি দাদি। আবার জুতা চুরি করাও শিখছাও? দাদি দাদি আমি চুরি করিনি দাদি, দাদি আমি অভ্যাস আমার নাই। এ ভাই তোমরা তো এনে আসাও, দেখছাও কাজী কেমন লুচটা বেটা। লুচটা লুচটাও আবার চোট্টামি স্বভাবও আছে। আই ফেরি মেন্টে জুতা চুরি করছো কে? ও দাদি, ও দাদা। হ্যাঁ। ইচ্ছা মতো তোমার লাড়ি রে দিয়ার পাছারা ধুলাই দিয়া দাও। আসতে। ও দাদি, কাও এটা তো জোড়া মিল আছে। ও চিনতে আছে তো? আছে না? আছে। এ জুতা যার, জুতা লারে জুতা দিমু তার আমি নিয়েও যাম। নিয়ে যাবা? আচ্ছা লইয়া যাও। চলো যাব না। জুতা দেখি। আইয়েন আইয়েন। মহরমের 10 তারিখে কে গতাইলেন রাপালা, ওইতে তার বর্ণনা। মহরমের 10 তারিখে কে গতাইলেন রাপালা, কলিজা ফাটিয়া যাইবো শুনেন তাহার ঘটনা। মাও
ভিক্ষা টিক্ষা কি দিতাছে একটু চাইলো তোর চাষ 2 দিন ধরে খাই না হায় রে মহরমের 10 তারিখে কে ঘটাইলেন রাব্বানা ওই বাড়িতে থাকবো সবাই বাড়ি সোনার মদিনা ওই বাড়িতে বসত নবীর বাড়ি সোনার মদিনা মহরমের 10 তারিখে কে ঘটাইলেন রাব্বানা কলিজা পাতিয়া যাই গো শুনেন তাহার ঘটনা কলিজা পাতিয়া যাই গো শুনেন তাহার ঘটনা এই চলো কলিজা পাতিয়া যাই গো শুনেন তাহার ঘটনা এই থামো ও ভাতিজা আল্লাহ কিছু মাপছে এই রে আমার নাও দিন কি বাসনা আইতাছে এই, খারাপ। ও দাদা এই হ্যাঁ ই পাউলার বাসনা উনা যাইতাছে তুই চাস না এই এই শালা ফয়ের বাচ্চা তোর এই বিয়ে বাড়ি আমি পাশ দিছে কেরা এই বেটা এই বেটা তুই কালো মানুষের তো ফকত ফকত করতেছিস কা আমি কইতাছি তোর এই বিয়ে বাড়ি আইবের পাশ দিছে রাজার বাড়ি তাও তোরই নয়বের পাশ দিছে কারা শালা আমরা কথা- ফকির মানুষ আমরা হারা বছর ঘুরে ঘুরে খাই শালার কথা শুনছ তুই রে বিয়ে কি তোর বাবার বাড়ি তুই যে হাগে আয় বইছ শালার কথা শুনছ এই এই বুলা। শালা আমার ডাইকে আনছে আমি আইছি আর গাড়ি ভাড়া টেহাও দিছে যাতায়াত গাড়ি ভাড়া টেহা দিছে বিয়ে পড়েছে ওই টেহাও পাইছি তোর আইবের পাশ দিছে কেন এটা কো আগে আঙ্গুরে আবার কারা পাশ দিব এই ভাই কই যাচ্ছিস, বাতাসে বাস আচ্ছা। চানো আছে আমরা বাস নাই বাস এটা কি কষ্ট দেখবো কি রে বউ আমরা কিন্তু মুল্লা খাই নেই বাবা আঙ্গুর যত যাই করছে এটা খাবার দাও নি গো আমরা বাসা বাড়ি কিন্তু খাই নাই তাই সেটা খাবার তো বাসনার শুধু নিয়ে আইছি দে শালাগুলো সুতন দেওয়া দরকার না এ বাতি যা এই হলোই এলা ফাঁকি তাই যে এই 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 পাসা 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 শালা ভিতরে আই পড়ছে এই দে পাসা এনে বা শালা এই ফের বাচ্চা পাটি গেলি এ তোমার বাতি সময় ছাড় দিব না এখানে বা দে তো করে কয়রা দে বাত নেই কইরা কই বামু তো কি আছে তোর কাছে আমরা আর হান কি নিয়ে আইছি হান কি দে হান কি আর কয়রা কয় দে ওই বাতি যা কই তুলি এই শালা কানা কুইনের বাচ্চারা লে খা 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 শালা ঘুরে নিয়ে তো আমি ঝামেলায় পড়ে গেছি গা। এই যে বড় কথা রে বাপ জন্মে কোনদিন পাওলা খাই নাই তাই আজ আল্লাহ খাওয়াইলো শালা সাথী মধ্যে বাইজে উঠছে আল্লাহ শালা কোন সাথী মধ্যে বাইজে তিল হ্যাঁ? কাড়া বাচ্চা দে শালা দিলাম মাংস মাছ কই পাইলো ওই কাড়া হলো বাচ্চা শালা ফুই রে বাচ্চা শালা হে বারান রে ওই ওই বাতি যা আর দুগা বাচ্চাস না এই মুন্সিব ও আর কয়টা বাদ দিলে এলানি ফকুনি লেগে নিয়ে গেলাম ওই শালার কথা শুনছ দে। নিজের গুডাউনও বললো আর বউয়ের গুডাউন বরাবর চা হ্যাঁ এই মুন্সিব আইনি আইনি এই যে ফকরিনাকে দিলাম নি
যা যা যা, পারা 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 আমি না বাড়ি মারমু পারা শালা ফহিরে বাচ্চা শালা কানা কুড়া ন্যাংরা ব্যাংরে ও, কই যামু কই বাতি যা এ ফকিরের কস না এই শালা আমি ফকির না তুই ফকির শালা এলা পান দিব মোল্লারে লোক শালা। দিব শালা। দিব ক তুই শালা তো নাড়া বাজে শালা হলে পান খাবো শালা হলে পান খাবো খালো বলো পান খাবো ভালো বলো পান খাবো শালা খালি হাইলি খালি হাইলি ঠকর ঠকর হাইলি পান খা ঠকর। এই পান খা কে ওই বাতি যা সব কিছু দিল কস না এটা বিড়ি দিবনি বিড়ি আছে শালা তো সুতন খেয়ে আসছে জামাতের হ্যাঁ এরা বিড়ি আছে মেতানি করে জামু আর খামু শালা কথা হুঁচ আইনি আইনি নি 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 বিড়ি খা যা 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 এই নিন আপনার বকশিস। তাহলে তাহলে আমি আসি যাবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বেগম সাহেবা, আমার মার উপর এতদিন আমার ছিল, আমার গৃহে ছিল। আজ থেকে আপনার হাতে আমার মাকে আমি সঁপে দিলাম। আমার মাতৃহারা এই মাকে আপনি দেখবেন। পিতা এ কি বললেন আপনি? আমি মাতৃহীনা, আমার মা নেই। হ্যাঁ রে মা, হ্যাঁ আমি তোর মা নই, আমি তোর সৎ মা। তোকে তোকে কোনোদিন আমি বুঝতে দেইনি মা। উজির সাহেব, এবার আমাদের বিদায় দিন। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, এখন আমাদেরকে বিদায় দিন। যাও মা রূপবান, তোমার পিতা মাতার নিকট থেকে তুমি বিদায় নিয়ে নাও। যাও মা। চলুন চলুন জাহাপনা, আমরা এবার চলে যাই। তাই চলো জাহানারা, তাই চলো। পিতা গো, মাতা গো, আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন। আপনারা বিদায় না দিলে আমি কি করে স্বামীর ঘরে যাই বলুন তো? তোকে বিদায় দিয়ে কি নিয়ে থাকবো মা আমরা? বিদায় দেনিবি দায় দে পিতা গো, ও পিতা বিদায় দেনা মারে গো আমার পিতা, পিতা গো, তোকে বিদায় করে দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো মা? বিদায় দেবি তাই দে মাতা গো, ও মাতা বিদায় দেনা মারে গো আমার মাতা, মাতা গো।
12 দিনে স্বামী নিয়া গো ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো আমার পিতা মাতা গো এই না দুয়া করবে পিতা গো ও পিতা থাকি জানো সুখে গো আমার পিতা মাতা গো পিতা গো মাতা গো এভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবে না আমাকে আপনারা বিদায় দিন মা রূপবানকে বিদায় দি আমরা কি নিয়ে বাঁচবো না রে মা, তোকে বিদায় দিতে আমি পারবো না। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে এই গৃহে থাকবো? পিতা গো তবু যে আমাকে বিদায় দিতেই হবে পিতা আমাকে এভাবে কেঁদে কেঁদে আকুল করে তুলবে না আমাকে আপনারা বিদায় দিন আয় মা, আমি তোকে বিদায়ের মালা পরিয়ে কি করলেন আমার মা রূপবানকে আপনি বিদায়ের মালা পরিয়ে দিলেন আমাকে সত্যি সত্যি বিদায় মালা পরিয়ে দিলেন পিতা তাহলে যে আমার আর থাকা চলে না পিতা এবার যে আমাকে বিদায় নিতেই হয় আমাকে যে বিদায় নিতেই হয় পিতা মাতা ছেড়ে আমি গো ও আল্লাহ চললাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ গো তোমরা সবাই দেখা রাখো গো ও আল্লাহ আমার পিতা মাতারে আমার আল্লাহ আল্লাহ গো গেলাম মোর পিতারে গো ও মাতা দেখা রাখো তুমি গো আমার মাতা মাতা গো পিতা গো মাতা গো আমাকে আপনারা এভাবে কেঁদে কেঁদে আকুল করে তুলবেন না আমাকে আপনারা বিদায় দিন আমাকে আপনার মুখে বিদায় দিন
আমাকে একা ফেলে তুই চলে যাস রে মা। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? মাতা গো, আমাকে যে যেতেই হবে মাতা। আমি যে অনেক দূরে চলে যাচ্ছি, আমাকে এভাবে আর পিছু ডেকো না মাতা, আমাকে আর পিছু ডেকো না। সময় হলো, দাও বিদায়। মুছো আখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আখি, দুয়ার খোলো, দাও বিদায়। মুছো আখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার আর কেঁদো না। ফোটে যে